এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আপনারা দেখেছেন গতকাল আমাদের সাথে আমরা বামফ্রন্টের তরফ থেকে সিপিআইএম এর 3 জন নেতৃত্ব আমরা ছিলাম এবং সেখানে জাতীয় কংগ্রেসেরও 3 জন বরিষ্ঠ নেতা এবং ত্রিপুরা মথা দলেরও নেতা এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় বিরোধী দল নেতা অনিমেষ দেববর্মা মহোদয়, আমরা প্রাথমিকভাবে এই মিটিংটা এমনভাবে হয়েছে কেউ কাউকে ডাকতে হয়নি, কেউ কাউকে ডাকতেও হয়নি, কেউ কাউকে বলতেও হয়নি। প্রায় স্বতঃস্ফূর্ত একটা তাগিদে এই রাজ্যের মানুষের যে উপলব্ধি, আকাঙ্ক্ষা এবং সারা দেশে যে প্রবাহ, তার তাগিদে গতকাল আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে কয়েক ঘন্টা এবং সেখানে দ্ব্যর্থহীনভাবে সেখানে যারা উপস্থিত তারা বলেছেন যে না, ভারতীয় জনতা পার্টিকে কিছুতেই এই পার পাইয়ে দেওয়া যাবে না, বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সমস্ত প্রকার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আজকের যে অরাজকতা, এটাকে রোখার জন্য একসাথে চলতে হবে। তো সেই জায়গাতে স্বাভাবিকভাবেই যখন এরকম 3টা দলে আলোচনা হয় এবং নির্বাচনকে সামনে রেখে এই কোন দল প্রতিদ্বন্দ্বিতা করবে, কারা প্রার্থী দেবে আলোচনা হয়েছে। আমরা আমাদের পার্টির থেকে, বামফ্রন্টের তরফ থেকে আমরা বলেছি যে শুধুমাত্র গত বিধানসভা কেন্দ্রের ফলাফলের নিরিখে না, ধনপুর এবং বক্সনগর এই 2টা বিধানসভা কেন্দ্র, এটা চিরাচরিতভাবে ট্র্যাডিশনালি বামফ্রন্টের তথা সিপিআইএম এর শক্ত ঘাঁটি। এখানে কমরেড সমর চৌধুরী, কমরেড মানিক সরকার লাগাতার বহু বছর জিতেছেন। এবছরও এই 23-এর ভোটেও ফলাফল আপনাদের সবার কাছে আছে। যদি সেখানে তৃতীয় প্রার্থী না থাকত তাহলে অনায়াসে এই প্রতিকূল পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরিবেশ তৈরি করেছে, কালো টাকার খেলা খেলেছে, সব কেন্দ্রে না হলেও সেই বিধানসভা কেন্দ্রের কয়েকটা বুথে সেখানে এই ভোটেও এরা কারচুপি করেছে, জবরদস্তি করে আমাদের এই পুলিং এজেন্টদের ঢুকতে দেয়নি বা বের করে দিয়েছে, ভোটারদের আটকেছে। এরপরও মাত্র 1003 ভোটে জিততে পেরেছে, 3 ধার থেকে কিছু বেশি। আর তৃতীয় একটা পার্টি তারা পেয়েছেন 8600 ভোট। যদি এই তৃতীয় প্রার্থী না থাকতো, এই 8600 ভোট বাদ হলে যদি 50-50 করেও যদি বামফ্রন্ট এবং বিজেপির কাছে যেত, তাহলে অনায়াসেই আমাদের ক্যান্ডিডেট এই কৌশিক চন্দ্র 1000 ভোটে জিততে পারতেন। অর্থাৎ এখানেও যে এই ভোট ভাগাভাগির ফলে বিজেপির প্রার্থী জিতলেও আসলে অঙ্কে তাদের পরাজয় সেখানে ঘটেছে। বক্সনগরও তাই। শুধু 1988 সালে মাঝখানে আমরা একবার হেরেছি, তার আগে এবং তার পরে লাগাতার এই কেন্দ্রেও আমরা জিতে এসেছি এবং ভালো মার্জিনে, এবং এবারও প্রায় 5000 ভোটে আমরা জিতেছি। এবং আমাদের বিজয়ী প্রার্থী তিনি প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই ইংরেজিকে বলা হয় লেজিটিমেটলি এখানে যে দলের প্রার্থী ছিল, বিজয়ী ছিল, সেই দলে যে করবে, তা আমরা এই কথাগুলি সেখানে বলেছি। কাজে ইডিক থেকে তারাও অন্য কথা বলেননি। তো আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে তারাও তাদের কথা বলেছেন, আপনাদের কাছে আলাদা আলাদা দেখেছি আছে পত্র পত্রিকাতে।
বরঞ্চ আমরা কালকের পরে আমরা বলিনি, তারা দুইটা পার্টি বলেছেন। নতুন করে আবার এই দুটি ক্যান্ডিডেট যারা নির্বাচক মণ্ডলী তাদের কাছে যেমন আমাদের আপিল থাকবে, এবং কংগ্রেস এবং ত্রিপুরা মথার নেতৃত্বের কাছেও শুধু এই উপভোট না, আগামী দিনের এই যে দেশে গণতন্ত্র এটাকে পুনর্জীবিত করা, সংবিধান এটাকে যে অচল করার যে ভয়ানক চেষ্টা হচ্ছে এটা রোখার জন্য সেখানে তারা তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন, এটা পরিস্থিতি যাই হোক এটা জারি থাকবে। আমরা এটা আশা করি, তাদের কাছেই আপিল করি যে আমরা তো 16 তারিখে আমাদের এই নমিনেশন পত্র আমরা দাখিল করব, প্রচারে নামব, এবং তাদেরকেও রিকোয়েস্ট করব তাদের মতো করে তারাও গণতন্ত্রের স্বার্থে এ রাজ্যকে পুনরায় সেই সঠিকভাবে যাতে চলতে পারে সেই সারণীতে নিয়ে আসার জন্য এই নির্বাচনে তাদের সেই ইতিবাচক ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। গতকালকে আপনারা কংগ্রেস এবং ত্রিপুরা মথার সঙ্গে আলোচনা করেছেন, মূলত যে বিষয়টা উঠে এসেছে আপনি যেটা বলেছেন যাতে বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, তাই এটা একমাত্র সম্ভব যদি 1:1 হয়। আপনারা যেহেতু ভোট প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছেন, আপনারা কি মানে এটা আশা রাখছেন যে কংগ্রেস বা আমি বললামই তো কালকে এক্স্যাক্টলি আমি যে কথাটা বলেছি এই কথাটাই বলা হয়েছে, এবং এটা বলার পর তারা আর কোনো হননি, এবং সেই সভা থেকে বেরিয়ে তারা বলেছেন হ্যাঁ বিরোধী ভোট যাতে ভাগ না হয় এবং ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য আমরা সেরকম ইতিবাচক ভূমিকা পালন করব। কংগ্রেস দল নাকি বক্সনা আসলে দাবি করেছিল আপনাদের কাছে প্রথম প্রাথমিকভাবে। আলোচনা তো অনেক কিছু হয়েছে, কিন্তু বললাম তো যে আলোচনার যে নির্যাস, হ্যাঁ আলোচনার নির্যাস হলো যে কারণ এই যে কোনো ভোটে প্রার্থী কোন পার্টি দেবে না দেবে তার একটা যুক্তিগ্রাহ্য বিষয় থাকে, তো এই বিষয়টা তুলে ধরা হয়েছিল তার কাছে, তখন তাদের তরফ থেকে আর কোনো বক্তব্য আসেনি, এবং তারাও এক বাক্যে বলেছেন হ্যাঁ যে এই নির্বাচন আমাদের কাছে শুধু এটা সিপিএম এর লড়াই না, এটা গণতন্ত্রের লড়াই, এটাকে শুধু সিপিএম বামফ্রন্টের লড়াই না বা যে দল প্রার্থী দেবেন তাদের লড়াই না, গণতন্ত্র রক্ষার লড়াই, সেই হিসাবেই আমরা এটাকে পরিগণিত করব, আমরা দেখব এবং সুনিশ্চিত করব। আমি তো 200% আশা করি। বিরোধী দলের নেতা কালকে বলেছে যে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে, আগে কোনো সিদ্ধান্ত এই তো বলছি আমি তো 200% আশা করি, ও তো বলছে 100%। না বিধানসভা নির্বাচনের সময় তো আপনারা অনেক কিছু আশা করেছিলেন, হ্যাঁ এবং অনেক কিছু হয়েছে, তা তো বিধানসভা হয়নি, কিন্তু বিধানসভাতে হয়নি এত কিছু করার পরও কিন্তু আবার কালকে তারাই তো এসছেন না, স্বতঃস্ফূর্ত এসছে। আমি তো বললাম গতকালের মিটিং যা হয়েছে কিন্তু আমরা কেউ কাউকে প্রায় ডাকাডাকি করিনি, এটা এমন ভাবে হয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে, কাজেই বিধানসভাতে হয়নি কিন্তু অভিজ্ঞতা, এবং আপনারা দেখেছেন বিধানসভার পর তাদের নেতৃত্ব উচ্চ নেতৃত্ব বলেছেন গলতি হো গিয়া ইসা হোনা নেহি থা। কাজেই তো আমরা আশা করি 100% কেন 200% আশা করি দুটি দলের তরফ থেকেও যে জেস্চার যে এক্সপ্রেশন ইতিমধ্যে হয়েছে তারা নিশ্চয়ই গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের যে দাবি এটাকে রক্ষায় তারা তাদের সেই ভূমিকা তারা পালন করবেন, এটা দুটোর কাছেই বললাম না। আমরা প্রত্যাশা করছি আমাদেরকে সাপোর্ট করার জন্য, প্রার্থী দেওয়া না, আমাদেরকে সাপোর্ট করো, বিজেপিকে হারাক।